নমস্কার, ফুডি আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি, এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আপনারা না বানালে বুঝতে পারবেন না এটা কতটা খেতে ভালো লাগে। ভিডিওর জন্য বলছি না, এটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় সাইজ করে কেটে নিতে পারেন, কিন্তু এভাবে ছোটো করে কেটে নিলেই বেশ ভালো লাগে খেতে। এখন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ লবণ। এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে আলতো হাতেই মেখে নেব। তারপর এটাকে ঢাকনা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম। এভাবে রেখে দিলে পেঁয়াজকলিটা খুব নরম হয়ে আসে। তারপর এটাকে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে ভালোভাবে মেখে নিলেই পেঁয়াজকলি থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসে। দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো 1 বাটি, আর নিয়ে নিচ্ছি হাফ বাটি বেসন। সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, ধনেপাতা কুচানো, আর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখন এগুলোকে এভাবেই ভালোভাবে মেখে নেব। এখানে জল দেব না, আর লবণও এখানে আর দিচ্ছি না, যেহেতু আমি আগেই লবণটা দিয়েছিলাম। লবণের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দিয়ে নিতে পারেন। তারপর এভাবে এটাকে হাত দিয়ে মেখে নিলে দেখুন কি সুন্দর একটা থকথকে এভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তারপর এগুলোকে এভাবেই দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা পাশ হয়ে আসলে এগুলোকে এভাবেই উল্টে দেব। আপনারা এগুলোকে বড়াভাবেও ভেজে নিতে পারেন বা বড়ার আকারেও তৈরি করে নিতে পারেন। এভাবে দেখুন একটা পাশ খুব সুন্দর কালার এসছে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। তারপর 2-1 বার এভাবেই উল্টে পাল্টে ভেজে নিলেই এগুলো খাওয়ার জন্য দেখুন তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আজকের আমি এটা সসের সাথে পরিবেশন করেছি। আপনারা এগুলো গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বাকিদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।